আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব। আর কাজটা হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকার। আপনারা যারা কম্পিউটার অপারেশন লেভেল 3 এর অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবেন, তাদের জন্য এই জবটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও মান্থলি বাজেট ট্র্যাকার জবটা খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের স্যাম্পল শীট এবং এই হচ্ছে স্পেসিফিকেশন শীট। এই শীট অনুযায়ী আমাদের একটা মান্থলি বাজেট ট্র্যাকার এই জবটা কমপ্লিট করতে হবে। তো এই জবটা করার জন্য আমরা সবার প্রথমে এক্সেল ডকুমেন্ট ওয়ার্কশিট ওপেন করে নেব। তো এক্সেল ওয়ার্কশিট ওপেন করার জন্য আমি ডেস্কটপে ডান বাটনে ক্লিক করে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমি ডেস্কটপে ফোল্ডার বানাচ্ছি। আপনাদের যদি ডি ড্রাইভের ভিতরে ফোল্ডার বানাতে বলে, তাহলে আপনারা সেখানে ফোল্ডার বানিয়ে নেবেন। ফোল্ডারের ভিতরে job2 নামে আমাদেরকে আরো একটা ফোল্ডার বানাতে হবে। তো আমি সেই ফোল্ডারটাও বানিয়ে নিচ্ছি। তারপর আমরা ডান বাটনে ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করে একটা নতুন ওয়ার্কশিট ওপেন করব। আর এই ওয়ার্কশিটের নামও দিয়ে দিব job2। তারপর আমরা এন্টার করব। এন্টার করলে আমাদের সামনে নতুন একটা ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে। এই ওয়ার্কশিটের ভেতরে আমাদের স্যাম্পল শীটে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে লেখাগুলো আমরা লিখে নিব। আপনারা আগেই ফরম্যাট ঠিক করতে যাবেন না, অর্থাৎ এগুলো ফিল কালার দেওয়া আছে, এই ফিল কালারগুলো অর্থাৎ এই সবগুলো একসাথে করার দরকার নেই। সবার আগে আমরা যে লেখাগুলো লেখা আছে সেগুলো সিম্পলি লিখে নিব। তো আমি এখানে আমার যে ওয়ার্কশিট ওপেন করেছি সেখানে লেখাগুলো লিখে নিচ্ছি। স্যাম্পল শীটে যে এরকম ছিল, আমরা সবগুলো লেখাগুলো এখানে আমাদের ওয়ার্কশিটের ভিতরে লিখে নিয়েছি। এবার স্যাম্পল শীটের মতো করে ফরম্যাটটা আমাদেরকে তৈরি করতে হবে। তো চলেন এটা করি। এই যে এই লাইনটা রয়েছে, এই লাইনের সবগুলো ঘরকে সিলেক্ট করব। তারপর হোম থেকে যে র্যাপ টেক্সট করে দিব। র্যাপ টেক্সট করলে লেখাগুলো র্যাপ হয়ে যাবে। র্যাপ টেক্সট হওয়ার পরে আমরা এই লেখাগুলোকে একটু বোল্ড করব। চাইলে ফন্ট সাইজটা এখান থেকে 12 করে দিতে পারি। তারপর এই ঘরগুলোকে আমরা ফিট করব। এটা যদি একটু বড় করে দিই তাহলে সেটা এক লাইনে চলে আসবে। বাজেট রেঞ্জের ঘরটা একটু বড় করতে পারি। ক্যাটাগরির ঘরটাকে একটু বড় করতে পারি। এটাকে আরো একটু বড় করা যায়। ডেসক্রিপশন, এবার সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আবার হোমে যেয়ে এগুলোকে মিডিল অ্যালাইন করে দিব। তো মিডিল অ্যালাইন করলে এরকম আসলো অনেকটা। এটাকে একটু বড় করি। তো এগুলো হলো। এবার এই ঘরগুলোকে সবগুলোকে সিলেক্ট করে অল বর্ডারে করে দিব। হোম থেকে বর্ডারে যাব, বর্ডারে যে অল বর্ডার করে দিব। অল বর্ডার করলে সবগুলো ঘর আমাদের অল বর্ডার হয়ে গেল। এখন চাইলে এগুলোকে মিডিল অ্যালাইন করে দিতে পারি। হোম থেকে যে মিডিল অ্যালাইন করে দিলাম। সবগুলো মিডিলে চলে আসলো। এবার এই মান্থলি বাজেট ট্র্যাকার এই কথাগুলোকে আমরা মার্জিন সেন্টার করে দিব। এই যে মার্জিন সেন্টার হয়ে গেল। দ্বিতীয় ঘরটাকে ধরে আমরা মার্জিন সেন্টার করে দিব। হোম থেকে মার্জিন সেন্টার। এই ফাঁকা ঘরটাকেও মার্জিন সেন্টার। তো সবগুলোকে মার্জিন সেন্টার করে দিলাম। এবার আচ্ছা, এই ঘরগুলোতে একটা বর্ডার দিয়ে দিই। এবার আমাদের স্পেসিফিকেশন জব অনুযায়ী আমাদের যা যা করতে বলবে সেগুলো আমাদেরকে ঠিক করতে বলছে। তো প্রথমেই বলছে টাইটেল ফন্ট এরিয়াল
আদার টেক্সট ফন্ট তাহমা, টাইটেল ফন্ট সাইজ 15, 15 হবে মান্থলি বাজেট ট্র্যাকার এই কথাটা, সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। তো এইগুলো আগে শুরু করি। টাইটেল ফন্টটা দিই এরিয়াল। টাইটেল ফন্ট হচ্ছে এটা আমাদের টাইটেল ফন্ট, এটাকে সিলেক্ট করব, হোমে যাব, তারপর এই যে এই ফন্টের জায়গায় আমরা এরিয়াল লিখে দেব। এই যে এরিয়াল ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, এটা আমার এরিয়াল ফন্ট হয়ে গেছে। আর ফন্টের সাইজটা কত বলেছে, টাইটেল ফন্ট সাইজ হচ্ছে 15। তো ফন্ট সাইজটা ফন্ট সিলেক্ট করে আবার হোমে যাব, এই যে এখানে ফন্ট সাইজের জায়গায় আমরা 15 লিখে এন্টার দিলে আমার ফন্ট সাইজটা 15 হয়ে গেল। আদার ফন্ট সাইজগুলো কি করতে হবে, আদার ফন্ট সাইজগুলো সিলেক্ট করলাম, কি হচ্ছে তাহমা ফন্ট দিতে হবে। তো আমি আবার হোমে যে সিলেক্ট করার পরে হোমে যে এখানে তাহমা দিয়ে দিলাম, তাহমা দিয়ে এন্টার করব। সবগুলো ফন্ট তাহমা হলো। এই সেলগুলো একটু ভেঙে গেছে, এগুলোকে একটু কাস্টমাইজ করে দিলাম। কাস্টমাইজ করলে অনেকটা এরকম আসলো। আচ্ছা, তারপরে দেখি আর কি করতে বলছে। সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলের অনুযায়ী সেল ফরম্যাট করতে বলছে। ডেট ফরম্যাট DDMM ডেট ফরম্যাটটা এখন আমাদেরকে DDMM করতে হচ্ছে। এখানে যে যদি ডেটটা দেখি, প্রথমে 2 ডিজিটের তারিখ আছে, তারপর মাসের নাম, তারপর সাল 4 ডিজিটের। তো এই অনুযায়ী আমাদেরকে ডেট ফরম্যাটটা করতে হবে। তো ডেট ফরম্যাট করার জন্য ডেটগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডান বাটনে ক্লিক করব, ডান বাটনে ক্লিক করার পর ফরম্যাট সেলে আসব, ফরম্যাট সেল থেকে এখানে ডেটে ক্লিক করব, তারপর আমরা আমাদের ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমাদের ফরম্যাট হচ্ছে কোনটা, DDMM, তারপর হচ্ছে সাল, এই যে এটা হচ্ছে আমাদের সেই ফরম্যাট, অর্থাৎ 2 ডিজিটের হবে ডেট, তারপর 3 ডিজিটের মাসের নাম আর 4 ডিজিটের সাল। এটা সিলেক্ট করে আমরা ওকে করে দেব। ওকে করলে এই যে আমাদের ডেট ডেট ফরম্যাটটা একদম স্যাম্পল সিটের মতো হয়ে গেল। এখানে যেরকম ছিল আমরাও তেমনটাই করতে পেরেছি। তো এই কাজটা আমাদের হয়ে গেল। তারপর আবার স্পেসিফিকেশন শিট অনুযায়ী যদি দেখি, ক্যাটাগরিতে বলছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস, category names other than income, housing, utilities, food, transport, entertainment will not be allowed। অর্থাৎ ক্যাটাগরিতে আমাদেরকে এখন ডাটা ভ্যালিডেশন করতে হবে, আর ডাটা ভ্যালিডেশনের সূত্র দিতে হবে যেন সেই ঘরগুলোতে এই নামগুলো ছাড়া অন্য কোনো কিছু এন্টার করা না যায়। এটা আমরা করব। এটা করার জন্য ক্যাটাগরির যে নামগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে চলে যাব ডাটাতে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে কাস্টম করার পর ফর্মুলা সেলে আমাদেরকে এখন ফর্মুলা লিখতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে আমাদের অর মানে অথবা, এই ঘরটা হতে পারবে, এই ঘরটা কি হবে, অথবা হতে পারবে সমান, তারপর আমরা কোটেশনের ভিতরে কি কি হতে পারবে এই ঘরটা সেই লেখাগুলো লিখে দিতে পারবো। তো ক্যাটাগরি কি হবে, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট। এই 6টার বাইরে অন্য কিছু হতে পারবে না। তো এগুলো আমরা এখানে এন্টার করে দেব। ইনকাম, আবার অর, অথবা এই ঘরটা কি হতে পারবে, এই ঘরটা সমান হবে হাউজিং। বানানগুলো একদম ঠিকঠাক লিখতে হবে, নাহলে কিন্তু আমাদের এখানে ঝামেলা করতে পারে, একটা বানান ভুল হলেও এখানে ঝামেলা করবে। অথবা এই ঘরটা হবে আমার ইউটিলিটিস, অথবা এই ঘরটা হবে ফুড, অথবা
এই ঘরটা হবে ট্রান্সপোর্ট অথবা এই ঘরটা হবে এন্টারটেইনমেন্ট। আমি আবারও বলছি, এখানে কোনো প্রকার বানান যদি ভুল করেন তাহলে কিন্তু ডাটা ভ্যালিডেশনটা নেবে না, অনেক ঝামেলা করবে। তো আমাদের লেখাটা হয়ে গেছে, এবার ব্র্যাকেট ক্লোজ করব। যেহেতু 6টা শর্ত দিয়েছি তাই আমি 6টা ব্র্যাকেট ক্লোজ করব, 1 2 3 4 5 6, 6টা ক্লোজ করলাম। এবার ওকে দিব, যে ওকে করলে আমাদের ক্যাটাগরি ভ্যালিডেশনটা হয়ে গেল। তো এবার যদি আমরা এখানে অন্য কিছু লেখার চেষ্টা করি তারপর এন্টার দিই, তাহলে কিন্তু সেটা কখনোই নেবে না, কারণ আমরা ভ্যালিডেশনে যে শর্ত দিয়েছি তার বাইরে কোনো কিছু এখানে এন্টার করা যাবে না। তো আমাদের ক্যাটাগরি ভ্যালিডেশনটা হয়ে গেল। আবার যদি স্পেসিফিকেশন শিটে দেখি তাহলে এরপরে কি বলছে, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলাম টু হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্স উইথ রেড কালার অ্যাজ পার স্যাম্পল। তো আমাদের এখানে বলছে যে টাইপের যে টাইপে যদি ইনকাম লেখা থাকে তাহলে সেটা সবুজ রং করতে হবে, আর এক্সপেন্স লেখা থাকলে সেটা রেড কালার দিয়ে ফিল করতে হবে। তো আমরা টাইপটা এখানে এখনো লিখিনি, তো আপনারা টাইপটা এখানে লিখে নেবেন। তো এটা কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য এই ঘরগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোমে যাব, হোমে যে কন্ডিশনাল ফরম্যাটিং সেখান থেকে হাইলাইট সেল রুলস, সেখান থেকে ইকুয়াল টু থেকে যদি আমাদের হয় ইনকাম তাহলে কোন কালার দেখাতে বলছে, যদি ইনকাম হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে এই যে এটা গ্রিন কালার, আর এক্সপেন্স হলে রেড কালার। তাহলে ইনকাম আমাদের হবে গ্রিন কালার। কাস্টম ফরম্যাটে যে এই যে ফিলে যে গ্রিন কালার সিলেক্ট করে দিব, তারপর ওকে করে দিব, ওকে করব। এই যে ইনকামটা গ্রিন কালার দেখাচ্ছে, এক্সপেন্স হলে রেড কালার দেখাতে হবে। তো আবার এই ঘরগুলো সিলেক্ট করব, তারপর হোমে যাব, হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হাইলাইট সেল ইকুয়াল টু এবার যদি এক্সপেন্স হয়, এক্সপেন্স কথাটা লিখবেন EXPENSE, তাহলে আমাদেরকে রেড কালার দেখাতে বলবে, যে অলরেডি আমাদের রেড কালার চলে এসছে। তো এটা হয়ে গেল আমাদের। এরপর স্পেসিফিকেশন শিটে আমাদের ক্যালকুলেশন করতে বলছে। 1 নম্বর টোটাল, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য টোটাল ইনকাম and expenses and show it in a separate table as per sample। অর্থাৎ একটা আলাদা টেবিলে টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স গুলো দেখাতে হবে। তো এই যে আমরা আগে একটা এক্সট্রা টেবিল নিয়ে নিয়েছি, এখানে টোটাল ইনকাম গুলো দেখাতে হবে আর এখানে টোটাল এক্সপেন্স গুলো দেখাতে হবে, এখানে নেট ব্যালেন্সটা দেখাতে হবে। তো টোটাল ইনকাম বের করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে ইকুয়াল সাম ইফ করবে, রেঞ্জ সিলেক্ট করতে হবে। রেঞ্জ হচ্ছে এই যে টাইপের যে ঘরগুলো সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমার রেঞ্জ। তারপর এই ঘরটাকে অ্যাবসোলিউট করব F4 দিয়ে, কমা, এই রেঞ্জের ভিতরে কি খুঁজবে, এই রেঞ্জের ভিতরে আমার ইনকাম লেখা গুলো খুঁজে বের করবে। তো ইনকাম আমি লিখে দিলাম, কমা, সাম রেঞ্জ। যদি আমার এই ঘরগুলোর ভিতরে ইনকাম লেখা দেখতে পাই তাহলে আমার যোগ করবে। কোথায় যোগ করবে? এই অ্যামাউন্ট গুলোকে যোগ করবে। আমি এটাকে আবার অ্যাবসোলিউট করে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই তাহলে এই যে আমাদের টোটাল ইনকামটা চলে আসলো। এই যে আমাদের টোটাল ইনকাম হচ্ছে কি, ইনকাম এখানে একবারই লেখা ছিল আর ইনকাম এর অ্যামাউন্ট ছিল 30,000, সেই 30,000 লেখাটা এখানে চলে এসছে, তার মানে আমাদের সূত্র ঠিক আছে। এবার টোটাল এক্সপেন্স বের করার জন্য আমরা এখানে আরো একটা সেম সূত্র অ্যাপ্লাই করব। সাম ইফ করবে রেঞ্জ হচ্ছে এইটা, সেটাকে অ্যাবসোলিউট করব, কমা দিব, ক্রাইটেরিয়া আবার কি খুঁজে বের করবে, এবার এক্সপেন্স লেখা গুলো খুঁজে বের করবে। এক্সপেন্স কথাগুলো লিখলাম, তারপর কোনগুলো যোগ করবে, এই অ্যামাউন্ট গুলোকে যোগ করবে। F4 দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এই যে আমাদের এক্সপেন্স গুলোকে যোগ করে দিয়েছে। এবার নেট ব্যালেন্সটা বের করব কিভাবে,
নেট ব্যালেন্সটা বের করার সূত্র হচ্ছে ইকুয়াল টু, আমরা যদি টোটাল ব্যালেন্স থেকে এই টোটাল এক্সপেন্সটাকে মাইনাস করে দিই তাহলে নেট ব্যালেন্স পাওয়া যাবে। এন্টার দিলাম, এই যে নেট ব্যালেন্স চলে আসলো। পরবর্তী কাজ আমাদেরকে বলছে বাজেট রেঞ্জ। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইনকাম অর ইন রেঞ্জ অর ওভার বাজেট অ্যাজ পার বিলো কন্ডিশন অন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। অর্থাৎ এই শর্তগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে বাজেট রেঞ্জের ভিতরে ইনকাম অথবা ইন রেঞ্জ অথবা ওভার বাজেট এই কথাগুলো দেখাতে হবে। টাইপ যদি ইনকাম হয় তাহলে আমাদের রেঞ্জটা কি দেখাবে? ইনকাম দেখাবে। এক্সপেন্সের অ্যামাউন্টটা যদি ইনকামের 20%-এর গ্রেটার দেন হয়, 20%-এর বেশি হয়, তাহলে রেঞ্জে দেখাবে ওভার বাজেট। আর এক্সপেন্স যদি ইনকামের 20%-এর কম হয়, লেস দ্যান 20% অফ ইনকাম, তাহলে দেখাবে ইন রেঞ্জ। তো এটা বের করব আমরা। এটা বের করার জন্য এখানে একটা সূত্র দিব। সূত্রটা হচ্ছে ইকুয়াল ইফ, যদি আমার এই টাইপের এই ঘরটাকে সিলেক্ট করে দিব, এই ঘরটা সমান যদি হয় ইনকাম, ডাবল কোটেশনের ভিতরে আমরা ইনকাম লিখব, কমা, যদি ইনকাম হয় তাহলে কি দেখাবে? ইনকাম হলে আমাদেরকে রেঞ্জের ভিতরে ইনকাম দেখাবে, তাই ট্রু ভ্যালুতে দিয়ে দিলাম ইনকাম। তো 1 নাম্বার শর্ত আমাদের হয়ে গেল। আবার ইফ দেব। 2 নাম্বার শর্তটা হচ্ছে যে এক্সপেন্স যদি ইনকামের 20%-এর বেশি হয় তাহলে ওভার বাজেট লেখাটা দেখাতে হবে। তো এবার ইফ এই যে আমার এই ঘরটা অর্থাৎ D7 ঘরটা যদি ইফ D7 গ্রেটার দেন হয় 20% অফ ইনকাম, এটা হচ্ছে ইনকামকে লক করে দেব, ইনকাম ইনটু 20%, অর্থাৎ আমার এক্সপেন্সটা যদি 20%-এর বেশি হয় তাহলে আমাকে কি দেখাবে? তাহলে আমাকে দেখাতে হবে ওভার বাজেট। আর যদি 20%-এর কম হয় তাহলে কি দেখাবে? ইন রেঞ্জ। তাহলে এটা আমরা এখন ফলস ভ্যালুতে দিয়ে দিব ইন রেঞ্জ। অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখবেন, না হলে এটা কোনোদিনও ফর্মুলাতে অ্যাকসেপ্ট করবে না। তো তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, 1 2, তারপর এন্টার করলাম। আমার এখানে ইনকাম দেখাচ্ছে, কারণ এখানে ইনকাম থাকলে আমরা সূত্রে বলেছি যে এখানে ইনকাম থাকলে ইনকাম দেখাবে, আর যদি এক্সপেন্স থাকে তাহলে ওভার বাজেট, না হলে ইন রেঞ্জ দেখাবে। তো এই যে এটা আমাদের হয়ে গেল। এবার র্যাঙ্ক বের করার জন্য আমাদের বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্সেস ইন দিস কলাম। অর্থাৎ যে এক্সপেন্সেস গুলো রয়েছে সেই এক্সপেন্সেস এর উপরে র্যাঙ্ক বানাতে হবে। তো এই যে এখানে যেগুলো এক্সপেন্স লেখা আছে সেগুলো র্যাঙ্ক বানাতে হবে, ইনকামের র্যাঙ্কটা আমরা বানাতে পারবো না। তো এই র্যাঙ্কটা বের করার জন্য আমাদেরকে একটা হেল্পার টেবিল নিতে হবে, কারণ এখানে যদি আমরা র্যাঙ্কের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে সেটা ইনকামেরও র্যাঙ্কটা বের করে দেবে, কিন্তু আমাদের শুধু এক্সপেন্সের র্যাঙ্ক করতে বলেছে। তো এই জন্য আমরা একটা হেল্পার টেবিল নিয়ে নিব। তো হেল্পার টেবিল আমি নিয়ে নিচ্ছি এখানে একটা। তো আমরা একটা হেল্পার টেবিল নিয়ে নিয়েছি। হেল্পার টেবিলে এই ক্যাটাগরির নেমটা আমরা সূত্র দিয়ে বের করব। এজন্য আমরা ইকুয়াল নেব, ইকুয়াল ইফ যদি আমার এই যে এই ঘরটা যদি সমান হয় এক্সপেন্স, এই ঘরটা যদি এক্সপেন্স হয় তাহলে আমাকে এই যে ক্যাটাগরি আছে এই ঘরটা দেখাবে। আর যদি এক্সপেন্স না হয় তাহলে আমাকে কি দেখাবে? ফাঁকা দেখাবে। এই জন্য আমরা ডাবল কোটেশন নিয়ে নিচ্ছি, তারপর এটাকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এই যে আমার এই ঘরটা ফাঁকা আসলো, কারণ ইনকাম থাকলে আমরা বলেছি ফাঁকা নেবে। তারপরের ঘরগুলো কি? এগুলো আমাদেরকে নিয়ে নিবে।
এই যে দেখতে পাচ্ছেন সব ক্যাটাগরি নেমগুলো অটোমেটিক চলে আসলো। এবার টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে বের করে নেব। এটার জন্য সূত্র হচ্ছে ইকুয়াল ইফ, যদি আমার এই যে টাইপের ঘরটা সমান হয় ইনকাম। আচ্ছা, এক্সপেন্সই আমরা আগে লিখতে পারি। টাইপের ঘর যদি হয় এক্সপেন্স, যদি এক্সপেন্স হয় তাহলে আমার কি দেখাবে, তাহলে এই যে টোটাল অ্যামাউন্টটা আমার এখানে দেখাবে, এই যে অ্যামাউন্ট যেটা আছে সেটা দেখাবে। আর যদি এক্সপেন্স না হয়, অন্য কিছু হয়, তাহলে ফাঁকা দেখাবে। তাহলে এটা লিখে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, এই যে ফাঁকা চলে আসলো। এবার এগুলো ফিল হ্যান্ডেলের মাধ্যমে বাকি ঘরগুলোতে দিয়ে দিব। যে সূত্রে কিছু ভুল হয়েছে, এই যে এক্সপেন্স বানানটা আমরা এখানে ভুল করেছি, এই জন্য নিচ্ছে না। এক্স পি ই এন এস ই, এক্সপেন্স, এন্টার দিব। এই দেখুন সবগুলো অ্যামাউন্ট আমাদের এখানে চলে আসলো। এগুলো আমি অল বর্ডার করে নিচ্ছি। এবার এই টেবিলের উপর ভিত্তি করে আমরা এখানে র্যাঙ্ক বের করব। তো র্যাঙ্ক বের করার সূত্রটা আমরা এখানে দেব ইকুয়াল ইফ, যদি আমার এই টাইপের ঘরটা হয় সমান হয় ইনকাম, তাহলে আমাদেরকে র্যাঙ্ক বের করতে হবে না। তাহলে আমরা কি দেখাবো, এই ঘরটা ফাঁকা দেখাবো। আর যদি না হয় তাহলে ফলস ভ্যালুতে আমরা র্যাঙ্ক বের করব। র্যাঙ্কের সূত্র হচ্ছে নাম্বার। আমরা এগুলোর ভিতরে যেহেতু র্যাঙ্ক বের করছি, তাই এটা হচ্ছে আমার র্যাঙ্কের নাম্বার, কমা রেফারেন্স। কোন ঘরগুলোর ভিতরে, এই ঘরগুলোর ভিতরে আমি র্যাঙ্ক বের করছি, এটা হচ্ছে রেফারেন্স, এবং এই ঘরটাকে লক করব। তারপর হচ্ছে অর্ডার হচ্ছে ডিসেন্ডিং, তাই আমি 0 সিলেক্ট করছি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। তো এই আমাদের র্যাঙ্ক। এখন বাকি ঘরগুলোতে আমি ফিল হ্যান্ডেলের মাধ্যমে দিয়ে দিলাম। তাহলে এই যে দেখুন আমাদের র্যাঙ্কের ঘরটা, অর্থাৎ ইনকাম থাকলে সেখানে কোনো র্যাঙ্ক বের করনি, ফাঁকা রেখে দিয়েছে। আর যদি ইনকাম না থাকে তাহলে বাকি ঘরগুলোর আমরা এখানে সুন্দরভাবে র্যাঙ্ক বের করতে পেরেছি। তাহলে এটাও আমাদের হয়ে গেল। তো এরপর দেখি আমাদের কি করতে বলছে। লুকআপ, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ টোটাল এক্সপেন্সেস বাই দ্য ক্যাটাগরি। ক্যাটাগরি অনুযায়ী টোটাল এক্সপেন্সেসটা বের করতে বলছে। মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি টু শো টোটাল এক্সপেন্সেস as per sample. The total amount column should show total of the same category. VLOOKUP আমাদের করতে বলছে টোটাল এক্সপেন্সের উপরে, আর মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি। ক্যাটাগরির নামগুলো দিয়ে একটা ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে টু শো টোটাল এক্সপেন্সেস, যেন সেগুলো টোটাল এক্সপেন্সটাকে শো করে। দ্য টোটাল অ্যামাউন্ট কলাম শুড শো টোটাল অফ দ্য সেম ক্যাটাগরি। ওকে, এটা করার জন্য আমরা কি করব, আমাদের আরো একটা হেল্পার টেবিল নিয়ে নিতে হবে এখানে। আমি একটা হেল্পার টেবিল নিয়ে নিচ্ছি। এটা আমরা নাম দিতে পারি VLOOKUP টেবিল। আমি নাম দিলাম VLOOKUP হেল্পার। কি যে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি গুলোকে আমরা সিলেক্ট করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর এই ঘরে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে আমার সব ক্যাটাগরি গুলো চলে আসলো। কিন্তু আমরা যদি এই ক্যাটাগরির ভিতরে দেখি, তাহলে এখানে ফুড লেখাটা আছে 2 বার, 3 বার। একইভাবে হাউজিং, এই যে ইউটিলিটিস, এই কথাটা আছে 2 বার। তো এগুলো আমরা একবারের বেশি লিখতে পারবো না, আর এখানে এই সবগুলোর সামগুলো, টোটালগুলো আমাদেরকে দেখাতে হবে। এটা করার জন্য এই ঘরগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডাটাতে চলে যাব। ডাটা থেকে এই যে এই অপশনটা আছে রিমুভ ডুপ্লিকেট, এখানে যদি আমরা ক্লিক করি, তারপর রিমুভ ডুপ্লিকেটস করি, ওকে করি, তাহলে এই যে ডুপ্লিকেট গুলো ছিল, একই নামের যে ঘরগুলো 2 বার ছিল, সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। এখন সবগুলো একবার করেই আছে। এবার আমাদেরকে এগুলোর টোটাল যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এখানে দেখাতে হবে।
এটা করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব, ইকুয়াল সাম ইফ করবে রেঞ্জ হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের রেঞ্জটাকে লক করে দেব, কমা, এগুলোর ভিতরে কি খুঁজে বের করবে, এই লেখাটাকে খুঁজে বের করবে, ইনকাম লেখাটাকে খুঁজে বের করবে, ইনকাম, কমা, তারপর কোনগুলো যোগ করবে, সাম রেঞ্জ। যদি এই ঘরগুলোর ভিতরে আমার এই ইনকাম লেখাটা খুঁজে পাই, তাহলে এই যে অ্যামাউন্টের ঘরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমার যোগ করবে। এই ঘরগুলো সিলেক্ট করে দিয়ে আমি এটাকেও অ্যাবসোলিউট করে দিলাম F4 দিয়ে। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে যদি এন্টার দিই, তাহলে যে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা সেটা এখানে শো করছে। এখন বাকি ঘরগুলোতে যদি ফিল হ্যান্ডেলের মাধ্যমে দিয়ে দিই, তাহলে সবগুলোর কিন্তু টোটাল অ্যামাউন্টটা আমাদের এখানে চলে আসলো। তো এটা হয়ে গেল আমাদের ভিলুকাপের হেল্পার টেবিল। এবার এখানে ক্যাটাগরিতে আমাদেরকে কি করতে বলেছে, ক্যাটাগরিতে আমাদেরকে করতে বলেছে একটা ড্রপ ডাউন লিস্ট করতে হবে, এই ক্যাটাগরির গুলোর একটা ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে। তো এই ঘরটাকে সিলেক্ট করে আমি ডাটাতে চলে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যে একটা লিস্ট বানাবো, লিস্টের সোর্সটা দিয়ে দিব, সোর্সের জায়গায় দিয়ে দিব এই যে এই ঘরগুলো দিয়ে ওকে করলে আমার ক্যাটাগরির কিন্তু একটা লিস্ট হয়ে গেল। এবার আমাদেরকে এখানে ভিলুকআপটা বের করতে হবে। তো ভিলুকআপের সূত্রটা হচ্ছে ইকুয়াল, তারপর এখানে টাইপ করব ভিলুকআপ, এই যে আমার ভিলুকআপ চলে এসেছে। এটা টাইপ করার পর লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা ভিলুকআপে কি খুঁজবো, আমরা এই সেলে যা লেখা থাকবে সেটা আমরা খুঁজে বের করব। তো এটা সিলেক্ট করে দিলাম, কমা দিব, টেবিলারে কোন টেবিল থেকে আমরা খুঁজবো, এই টেবিল থেকে আমরা খুঁজবো, টেবিলটাকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিব, কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা যে জিনিসটা খুঁজছি সেটা এই টেবিলের কয় নাম্বার কলামে আছে। তো আমরা যদি দেখি এই যে টোটাল অ্যামাউন্ট এটা 2 নাম্বার কলামে আছে, এই জন্য আমি এখানে 2 দিয়ে দেব, কমা দেব, ফলস এক্সাক্ট ম্যাচ আমরা খুঁজছি তাই এখানে 0 দিতে পারি বা এখানে ডাবল ক্লিকও করে দিতে পারি। তারপর যদি আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার দিই, এই যে আমাদের ফুডের যে টোটাল অ্যামাউন্ট সেটা এখানে শো করছে। এই যে ফুডের ছিল 3200, এই যে এখানে 3200 শো করছে। আমরা যদি এটাকে ড্রপ ডাউন থেকে চেঞ্জ করি তাহলে কিন্তু প্রতিবারই এই অ্যামাউন্টটা চেঞ্জ হবে, তার মানে আমাদের ভিলুকআপটা হয়েছে। এবার আমাদের আর কি কাজ করতে আছে দেখি। সবার শেষে বলছে চার্ট, ইনসার্ট এ লাইন চার্ট ফর টোটাল মান্থলি ইনকাম ভার্সেস টোটাল মান্থলি এক্সপেন্সেস। টোটাল মান্থলি ইনকাম এবং টোটাল মান্থলি এক্সপেন্সের একটা লাইন চার্ট বানাতে হবে। তো এই যে আমরা টোটাল ইনকাম এই ঘর দুইটাকে সিলেক্ট করব, তারপর কিবোর্ডের কন্ট্রোল চেপে রেখে এই কন্ট্রোল টোটাল এক্সপেন্স এই কথাটাকে সিলেক্ট করব, তারপর ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে এই যে এখানে চার্টের অপশন আছে, এই চার্টে যাব। তো আমি এই যে এখানে ক্লিক করছি, এখান থেকে চার্টে যাব, তারপরে যে এই চার্টটা আমরা সিলেক্ট করে নেব, এটাকে সিলেক্ট করে আমরা কি করব, ওকে করে দেব। ওকে করলে আমাদের চার্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। চার্টটা আমরা ছোট বড় করে পজিশন মতো বসিয়ে দিব। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি যেন এখানে ফিট হয়। তো তারপর যদি স্যাম্পল শিটে দেখি তাহলে আমাদের চার্টটা কেমন ছিল, এই যে চার্টটা এরকম আছে, উপরে দেখাচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকার, আর এই বক্সটা একটু কালো কালারের আছে। তো আমরা এটাও করে দেব, চার্ট টাইটেলে লিখে দেব বাজেট ট্র্যাকার, আর এই ঘরগুলো সিলেক্ট করে আমরা চার্ট ডিজাইন থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে সেভ ফিলে যে এই ঘরগুলো ডার্ক ঘরটা সিলেক্ট করে দিব। বাস, আমাদের কাজ মোটামুটি শেষ। আর কিছু বলছে নাকি দেখি। এই যে এই ছিল আমাদের স্যাম্পল শিট, আর এটা আমরা তৈরি করলাম। তো আমাদের একটু কাজ বাকি আছে। এই যে স্যাম্পল শিটে এই ঘরগুলোতে একটা ফিল কালার দিয়েছে, আমরা এই ফিল কালারটা এখন অ্যাড করে দিব। তো এটা করার জন্য এই 3 ঘরে যেহেতু এক কালার দিব সেটা এগুলো সিলেক্ট করলাম, তারপর হোমে গেলাম,
হোম থেকে এই যে এটা হচ্ছে ফিল কালার, এটা সিলেক্ট করে আমি একটা হালকা ফিল কালার এখানে অ্যাড করে দিলাম। এই যে আমাদের ফিল কালারটা এখানে চলে এসছে। তো এই ঘরটাতেও আমি চাইলে সেম ফিল কালারটা দিয়ে দিতে পারি, এটা সিলেক্ট করে আবার ফিল কালার করে দিব। এই ঘরগুলো ফিল কালার করে দিব, এগুলো সিলেক্ট করলাম, হোমে যে ফিল কালার করে দিলাম। এবার যদি দেখি স্যাম্পলের সাথে মিল আছে কিনা। এই যে এটা ছিল স্যাম্পল, আর এটা আমরা তৈরি করলাম, একদম হুবহু ঠিক আছে, শুধু হেল্পার টেবিলগুলো আমরা আমাদের সুবিধার জন্য নিয়েছি। তো এখানেই আমাদের কাজটা শেষ হচ্ছে। তারপর এই ফাইলটা আমরা এই সেভ অপশানে ক্লিক করে সেভ করে দিব। তারপর আপনাদের যদি এই ফাইলটা সিএসভি ফরম্যাটে সেভ করতে বলে তাহলে ফাইলে যাবেন, সেভ অপশান থেকে সিএসভি ফরম্যাটেও সেভ করে দিবেন। তো এই ছিল আমাদের কাজ। আশা করি সবাই কাজটা এখন নিজে নিজেই কমপ্লিট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।